গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর বা মাধ্যমিকের টেস্ট এক্সামিনেশনের হিস্ট্রির কয়েকটি স্কুলের কোশ্চেন দেখাবো। দেখো, এটা হচ্ছে ফার্স্ট স্কুল। দেখো, প্রশ্নগুলো সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কত সালে? প্রশ্নগুলো কিন্তু কারেকশন করা নেই। প্রশ্নপত্রগুলো দেখে নাও, তোমরা কারেকশন করবে এবং প্র্যাকটিস করবে। দেখে নাও প্রশ্নগুলো, শর্ট কোশ্চেনগুলো। তারপর চলে যাই আমরা পরের পেজে। দেখো, এটা হচ্ছে দু নম্বর পেজ। হিন্দু মেলা সম্পাদক ছিলেন কে? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুনের চিত্রের জনক কে ছিল? বিদ্যা বণিক নামে কে পরিচিত ছিল? আইএসিএস এর প্রতিষ্ঠাতা কে? দেখো শর্ট কোশ্চেনগুলো। ভারতের নাইটিঙ্গেল কে? কাকে বলা হতো? এ ট্রেন টু পাকিস্তান কে লিখেছিল? স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল? এরপর দেখো তিন নম্বর পেজটা। ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য সংখ্যা কতগুলো ছিল? দেখো, তারপর বিভাগ ক্ষয়ে দেখো, এখানে তোমাদের 16টি কোয়েশ্চেন করতে হবে। একটি বাক্যে উত্তর দাও 4টি। দেখো, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? দি বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিল? মাদারিপাশে কে ছিলেন? এবারে দেখো স্তম্ভ মেলা দেওয়া আছে। তারপর 4টি ঠিক ভুল দেওয়া আছে। তারপর দেখো, এরপর আমরা চলে যাই 4 নম্বর পেজে। এটা হচ্ছে 4 নম্বর পেজ। দেখো, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর। সত্য মিথ্যা? হ্যাঁ, সত্য কি মিথ্যা? এরপর দেখো বিবৃতি দেওয়া আছে, 4টা বিবৃতি করতে হবে। তো এটা হলো একটা স্কুল। এরপর আমরা অন্য স্কুলে চলে যাব। দেখো, এটা একটা স্কুলের প্রশ্ন। এর ফার্স্ট পেজটি। দেখো, এটা একটা আলাদা স্কুলের। দেখো, এখানে কি আছে? ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি? দেখে না প্রশ্নগুলো। উত্তরগুলো কিন্তু কারেকশন করা নেই। এরপর উত্তরগুলো কারেকশন করে নিবে। নীলদর্প নাটকের রচয়িতা কে ছিলেন? দেখো, বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? প্রশ্নগুলো দেখে নাও। এরপর আমরা দেখো 2 নম্বর পেজে চলে যাব। এটা হচ্ছে 1 নম্বর পেজ। এর 2 নম্বর পেজ হচ্ছে এটা। দেখো, প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হলো ড্যাশ। সারা ভারত কিষাণ সভা সম্পাদক ছিলেন কে? মিস্টার মার্টিন ছদ্মনাম কার ছিল? ভারতী পত্রিকা সম্পাদক কে ছিলেন? আগে বলছি, এগুলো কিন্তু কারেকশন করা নেই। ভালোভাবে তোমরা দেখে নাও শুধু কোশ্চেনগুলো কীরকম পড়েছে অন্যান্য স্কুলে। আশা করছি তোমাদের স্কুলেও এই ধরনের প্রশ্নপত্র আসার সম্ভাবনা আছে। দেখে নাও, এটা হচ্ছে 2 নম্বর। এরপর এটা হচ্ছে 3 নম্বর পেজটি। দেখো, বিবৃতি দেওয়া আছে। দেখো, বিভাগ গয়ে দেখো। এরপর আমরা যাব 4 নম্বর পেজে। এটা হচ্ছে 4 নম্বর পেজ। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? কোল বিদ্রোহ কারণ কি? তিতুমির কেন বিখ্যাত ছিল? মহারানী ঘোষণাপত্র কি? হিন্দু মেলা প্রতিষ্ঠা। বাংলা ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা। বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিল? তিন কাঠিয়া ব্যবস্থা কি? মাদারি পাশে কে ছিল? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? রশিদ আলী দিবস। পাত্তি শ্রীরাম আলু কেন স্মরণীয়? দেখো, 4 মার্কের কোশ্চেন। দেখো, নারী সমাজ ইতিহাস সম্বন্ধে আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহের কারণ বা স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার। এটি না হয় বাংলার মুদ্রণ শিল্পী বিকাশে গঙ্গকিশোর ভট্টাচার্যের অবদান। বা বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বা বাংলার নবশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এরপর দেখো, টিকা লেখো। একা আন্দোলন, কাশ্মীর সমস্যা,
লং কোশ্চেন হচ্ছে সমাজ সংস্কারক আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 1857 সালে বিদ্রোহে চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এরপর দেখো এটা একটা আলাদা আলাদা কোশ্চেন। এটা একটা আলাদা কোশ্চেন। এগুলো তো দেখলাম। এটা কিন্তু আলাদা কোশ্চেন। দেখে নাও, এটা কিন্তু আলাদা কোশ্চেন। এই কোশ্চেনটা ঠিক বোঝা যাচ্ছে না, কোশ্চেনটা দেখে নাও মোটামুটি। এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা, দেখো। তো এগুলোই ছিল তোমাদের মাধ্যমিকের টেস্টের ইতিহাসের কয়েকটি প্রশ্নপত্র। দেখো, এগুলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।